প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসগুলোতে আমরা দুটি সূত্র এবং কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে এই যে সূত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আলোচনা করব। তাই এই ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ আমরা যদি এই সূত্রগুলোর প্রতিপাদন সম্পর্কে জানি তাহলে এগুলো আমাদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। আর যদি যেটা আমাদের মাথার মধ্যে গেঁথে যায় ওইটা আমরা সহজে ভুলি না, তাই আজকের ক্লাসটি কোনোভাবে মিস করা যাবে না। চলো আমরা প্রথম সূত্রটি হচ্ছে আজকের a plus b into a minus b equal a square minus b square। এটা কিভাবে হয় এটা দেখি। মনে করো আমাদের একটি রাশি হচ্ছে অজানা রাশি a এবং অন্য একটি অজানা রাশি b। তাহলে এখন এই দুইটাকে আমাদের যদি বলে যোগ করার জন্য আমরা যোগ করলাম, ঠিক আছে? তাহলে এরপরে যদি বলে আবার a থেকে b কে বিয়োগ করে এই দুইটাকে এখানে a plus b এবং এখানে a minus b এই দুইটাকে গুণ করতে বলে, তাহলে আমরা কিভাবে গুণ করব এটা একটু দেখি। আমরা সিম্পলি যেভাবে গুণ করি সাধারণভাবে এভাবে গুণ করি। তাহলে a এর সাথে যখন a কে গুণ করব আমরা কি পাবো? a a আলটিমেটলি a a হবে, তাই না? এরপরে a কে দ্বারা যখন আমরা b কে গুণ করব তাহলে কি হবে? এখানে যেহেতু এর আগে প্লাস আছে এবং b এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে এখানে উত্তরটা হবে a b। যেহেতু এখানে মাইনাস হবে এইজন্য আমরা এখানে কি দিয়েছি? b দিয়েছি। তাহলে a দ্বারা এই দুটাকে গুণ করা শেষ, এখন b দ্বারা করব। b a প্লাস b a, এটাকে কিন্তু আমরা a b ও বলতে পারি। এখন b দ্বারা যখন b কে গুণ করব তখন কি হবে? b b। তাহলে এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে। কেন হয়েছে তোমরা একটু ভাবো তো, যারা বুঝতেছো না একটু ভাবো। এরপরে দেখো আমরা এটাকে সাধারণ ক্যালকুলেশন করি। a কে যখন আমরা গুণ করব তখন কি হবে? a স্কয়ার হবে, ঠিক আছে? এরপরে মাইনাস a b মানে ab প্লাস a b, আমরা b a কে a b লিখতে পারি। তাহলে কি হবে? সেটা ab হয়ে যাবে। মাইনাস b b মানে হচ্ছে b স্কয়ার। ওকে, এখন দেখো এখানে প্লাসের ab, এখানে মাইনাসের ab, তার মানে আমরা কি জানি? প্লাস এবং মাইনাস, তার মানে কাটাকাটি যাবে, এই দুইটা আমরা কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আর কি থাকলো? a স্কয়ার থাকলো এবং মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে আমাদের এই সূত্রটা হচ্ছে কি? আমরা এই দুইটা রাশির গুণফল থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারটা পেয়েছি। তো আমরা সাধারণত শিখে থাকি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটা খুবই পপুলার একটা সূত্র, তোমরা খুব সহজে আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে যে এই সূত্রটা এসেছে। আমরা এর পরবর্তী যে সূত্রটা আছে অর্থাৎ x প্লাস a ইনটু x প্লাস b, এটা একটু করি। দেখো প্রথমটা হচ্ছে কি? x প্লাস a ইনটু x প্লাস b, x প্লাস b। এখন এটা থেকে আমরা কিভাবে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab এটা বের করব এটা দেখি। তাহলে x প্লাস a ইনটু x প্লাস b কে আমরা আগেরটার মতো একটু গুণ করি। তাহলে x ইনটু x দ্বারা গুণ করলে কি হবে? x স্কয়ার। যেহেতু আমরা জানি x ইনটু x দুটো গুণ করলে কি হবে? x স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা স্কয়ারটা মানে এখানে বর্গটা করে দিলাম, হ্যাঁ? এরপরে x ইনটু b কে যখন গুণ করব তখন কি হবে? x ইনটু b, তাহলে কি হবে? bx। এখন a দ্বারা যখন x কে গুণ করব কি হবে? a ইনটু x, a ইনটু x। আবার a দ্বারা যখন b কে গুণ করব তখন কি হবে? ab হবে, ঠিক আছে? এখন দেখো আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে x স্কয়ার সমান কি হবে? x স্কয়ার প্লাস এখানে দেখো bx, এখানে ax আছে, অর্থাৎ দুইটা জায়গায় কিন্তু x আছে। এজন্য আমরা চাইলে x টাকে কমন নিতে পারি। আমরা যদি এখানে x টাকে কমন নিই, আর কমন নেওয়া মানে কি? ভাগ করা। আমরা এখান থেকে এই পদটাকে x দ্বারা ভাগ করব, আবার এই পদটা থেকে আমরা x দ্বারা ভাগ করব। তাহলে bx এই যে পদটা আছে এই পদটাকে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে? x x কাটাকাটি চলে যাবে আর শুধুমাত্র থাকবে b থাকবে। আমরা এটাকে এখানে b লিখলাম,
আবার একই রকম ভাবে ax কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে x x কাটাকাটি চলে গেল, আর থাকবে কি শুধুমাত্র a প্লাস ab। ঠিক আছে, সহজ না? ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এখন দেখো এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো x স্কয়ার প্লাস এখানে x b প্লাস a, এটাকে আমরা সাইডে a প্লাস b ও লিখতে পারি এবং কি চাইলে আগেও দিতে পারি, তাই না? কোনো তো সমস্যা নাই, a প্লাস b। এখন x টাকে আমরা পাশে লিখে দিলাম, ওকে। এখন দেখো প্লাস ab, দেখো তো আমাদের কাঙ্ক্ষিত যে সূত্রটা এটার সাথে কিন্তু হুবহু মিলে গেছে। তাহলে সবাই বুঝে গেছো যে এই সূত্রটাও কিভাবে এসেছে। এখন দেখো এরপরে যে সূত্রটা রয়েছে আমরা এটা একটু দেখি। এটা হচ্ছে কি a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তো আমরা এর আগের সূত্রগুলোতে কি দেখেছিলাম? শুধুমাত্র a plus b whole square, এরকম না a minus b whole square। তো এটার মধ্যে কিন্তু তিনটা দেওয়া আছে। যখন তিনটা দেওয়া থাকে তখন এটা কিভাবে বের হয় সেটা দেখবো। তাহলে আমাদের তিনটা রাশি, একটা হচ্ছে অজানা রাশি, একটা a, আরেকটা অজানা রাশি b, আরেকটা অজানা রাশি c। এই তিনটাকে আমাদের কি করতে বলছে? যোগ করতে বলছে। যোগ করে তার উপর বর্গ দিতে বলছে। এখন আমরা বর্গ দিলাম। তাহলে আলটিমেটলি এই যে মানে এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বা এই পুরোটা যে আসছে কিভাবে আসছে সেটা দেখি। তাহলে আমরা যদি পুরো অংশটার মধ্যে এই দুইটা অংশকে একটা ধরি অথবা a প্লাস b কে যদি আমরা একটা ধরি আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা একটা ধরি, তাহলে দুইটা হলো। তাহলে প্রথমটাকে মনে করো আমরা ধরলাম a, তাহলে এর পরেরটাতে প্লাস তো আছেই, এর পরেরটাকে আমরা ধরলাম b, তাহলে কি হয়ে গেল a plus b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটার সাথে মিলে যায় না, a plus b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a plus b হোল স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এই সূত্রটা সম্পর্কে কি জানি? একদম প্রথম ক্লাস আমরা কিন্তু দেখেছিলাম a plus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা যারা সূত্রগুলো শিখতেছো না তারা একদম ভালো করে মুখস্থ করে নাও, আর এই প্রতিপাদনগুলো দেখলে আমাদের মাথার মধ্যে এটা বেশি করে গেঁথে যাবে। বুঝতে পেরেছো? সো এগুলা কোনোভাবে মিস করা যাবে না। তাহলে a plus b এটা সম্পর্কে আমরা বসাই। দেখো প্রথমে আমরা কি বসাবো? a স্কয়ার। আমরা এই সূত্রটা থেকে কি জানি? a plus b হোল স্কয়ার, এটা থেকে জানি কি a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ারটা বসাই। তাহলে a স্কয়ার বসালাম, a স্কয়ার বসালাম। এরপরে দেখো 2ab স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা বসালাম 2। এরপর a মানে এটা, a বসালাম 2ab। এখন b মানে কি বসাচ্ছি? b মানে হচ্ছে b প্লাস c, কারণ b প্লাস c কে আমরা b ধরেছি। তাহলে আমরা বসাই b প্লাস c, b প্লাস c এই পুরো অংশটা বসালাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এরপর হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন b স্কয়ার বসাবো অর্থাৎ b প্লাস c বসাবো, b প্লাস c এই পুরোটাকে আমরা b ধরেছি এজন্য স্কয়ার দিয়েছি। তাহলে এটা তো a স্কয়ার আছেই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা a স্কয়ার কে লিখলাম a স্কয়ার প্লাস 2 এর কে যখন আমরা এই অংশ পুরো অংশটার সাথে অর্থাৎ b প্লাস c এর সাথে গুণ করে দেব তাহলে কি হবে? 2ab। তাহলে 2ab প্লাস আবার দেখো 2 এর সাথে যদি c কে গুণ করি তাহলে কি হবে? 2ac প্লাস এখন দেখো b প্লাস c হোল স্কয়ার। এটা কিন্তু আবার a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে করি একটু। তাহলে a স্কয়ার মানে হচ্ছে কি b স্কয়ার, তাই না? a স্কয়ার এটাকে আমরা a ধরলাম, a স্কয়ার প্লাস 2ab। 2 মানে কি? আমরা সূত্রে 2 বসালাম। a মানে কি? b, a মানে কি? এই অংশটা, তাই না? এখানে 2a, তারপর হচ্ছে কি b, b মানে হচ্ছে কি c। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে b, তার উপর কি হবে? a স্কয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো এই পুরো অংশটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি। তাহলে a স্কয়ার লিখলাম, a স্কয়ারের পরে যদি আমরা b স্কয়ার দিই তাহলে সুন্দর হয় না? আমাদের অ্যালফাবেটের যে ক্রম অনুসারে আমরা a b c এরকমই তো আসে, তাই না? a স্কয়ার এরপর হচ্ছে কি
বি স্কয়ার, আমরা বি স্কয়ার বসালাম প্লাস সি স্কয়ার, এই যে সি স্কয়ারটা বসালাম। এরপর দেখো 2ab এটা বসাই প্লাস 2ab, এরপর দেখো প্লাস দিলাম 2ac না বসাই, যদি আমরা 2bc বসাই তাহলে শুনতে আমাদের আরেকটু সুন্দর মনে হয়, তাই না? 2bc, এরপর হচ্ছে কি 2ac, 2ac, ঠিক আছে। এখন দেখো আলটিমেটলি পুরো অংশটা আমাদের এই সূত্র 5 নম্বর যেটা আছে এর সাথে কিন্তু মিলে গিয়েছে। তার মানে আমরা এখন বলতে পারবো a plus b plus c whole square equal a square plus b square plus c square plus 2 into 2ab plus 2bc plus 2ac। এখন এটাকে আমরা সাইডে এইভাবে বলতে পারি a square plus b square plus c square প্লাস, এখন দেখো 2, এই তিনটা অংশ থেকে তিনটা আমাদের পদ থেকে 2 কমন আছে, এজন্য আমরা 2টাকে কমন নেই। তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে? এখানে শুধুমাত্র থাকবে ab, এরপরে প্লাস এখানে থাকবে bc প্লাস এখানে থাকবে ac, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা এটাও বলতে পারি অথবা এটা বলতে পারি, একই কথা, এখানে শুধুমাত্র আমরা কমন নিয়ে নিলাম। ওকে, এরপরে দেখো এই অংশটা থেকে আমরা এই পুরো অংশটা থেকে কি করতে পারি? আমরা যদি a plus b plus c whole squareটা নিতে পারি, a plus b plus c whole square এটা নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হয়? আমাদের এই সূত্রটা বের হয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা সূত্র নাম্বার 5 বলছি। এখন a plus b plus c whole a square plus b square plus c square এই অংশটা রেখে এই যে অংশটা আছে এটাকে যদি আমরা কান ধরে এখানে পাঠিয়ে দেই তাহলে কি হবে এটা একটু দেখি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু আগে লিখি, এটাকে আমরা একটু আগে লিখলাম। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা কি জানি সমান চিহ্নের আগের অংশ অথবা পরের অংশ, যেটাকে ইচ্ছা আগে লেখা যায়, যেটাকে ইচ্ছা পরে লেখা যায়, তবে কোনো কিছু এদিক থেকে ওইদিকে, ওই দিক থেকে এদিকে আনা যাবে না, ঠিক আছে? তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। ওকে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা আমরা লিখলাম, ঠিক আছে? এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তার মানে কি হবে? এই অংশের পর মাইনাস হবে না। আমরা এই অংশটা যদি লিখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই অংশটাকে আমরা কান ধরে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এইজন্য এটা প্লাস আছে, এটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে, তাই এইজন্য এটা মাইনাস আমরা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। ওকে, আমরা ac বললাম অথবা c বলতে পারি, একই কথা। এখন দেখো এই পুরো একটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত হয়ে গেছে, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত। ওকে, এই অনুসিদ্ধান্ত আজকে তাহলে অনুসিদ্ধান্ত 1, অনু 1 আমরা বলতে পারি অনু 1 কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। ওকে, এখন দেখো আমরা যদি এখন একটু আগে পাঠিয়েছি কোনটা, এই অংশটাকে পাঠিয়েছি, আমরা যদি এখন এই অংশটাকে না পাঠিয়ে এই অংশটাকে রেখে দেই এবং বাকি এই অংশটা পাঠিয়ে দেই তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা থেকে যাবে না, তাহলে এটা আমরা রেখে দেই, তাহলে কি হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ac, এই অংশটাকে আমরা রেখে দিলাম। তাহলে এইগুলা প্রত্যেকটাকে যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন এটাকে চাইলে আরেকটু মডিফাই করা যায়, 2 ইনটু ab প্লাস bc প্লাস ac ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেব, এখানে মনে মনে ধরে নাও -1 আছে, তাই না? এই প্রত্যেকটার সাথে কিন্তু 1 একটা গুণ চাইলে করা যায়। কেন? কারণ 2
1 2 হয়, তাই না? এই একটা আমরা না দিলেও একটা 2 বোঝাবে, এই একটা দিলেও এটা কি হবে 2 এ বোঝাবে, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যদি আমরা 1 ধরি তাহলে এটা কি 1 হয় না? এই 1টা সাধারণত দেওয়া হয় না, আমরা দিলাম না। যদি দেওয়া হয় মাইনাসটা সামনে চলে আসলো, তার মানে এরকম মাইনাস যদি থাকে কমন চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ভিতরে যে অংশগুলো আছে এগুলো সব প্লাস হয়ে যাবে। যেমন a স্কয়ারের আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। তাহলে ভিতরের অংশ গেলে প্লাস হয়ে গেছে। আবার b স্কয়ারের আগে মাইনাস আছে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে b স্কয়ার প্লাস c স্কয়ার। সবাই বুঝতে পেরেছো আশা করি। এটা কিন্তু আমাদের আরো একটি অনুসিদ্ধান্ত। সো ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এখন আশা করি তো সবাই বুঝতে পেরেছো যে এইগুলা অনুসিদ্ধান্ত এবং সূত্রগুলো কোথা থেকে এসেছে। তো আমাদের এই যে অনুশীলনীটা রয়েছে, অর্থাৎ নবম দশম শ্রেণীর 3.1 এই অনুশীলনীর আমরা ম্যাথগুলো সমাধান করব এর পরবর্তী ক্লাস থেকে। তো আশা করি তোমরা এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো মনোযোগ সহকারে দেখবা। আর আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।